পড়েও যাচ্ছি, ডগের একদম গুষ্টি পিছে দিল আবার। যাই হোক, জলে কি খাচ্ছ তুমি? ওটা বলো কি খাচ্ছ? ব্লগ করছো, ব্লগ। হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই হচ্ছে পুকুর, আর ওই পিকনিকের বাস। আমরা আজকে পিকনিক করতে এসেছি পাড়ার সবাই মিলে। ইন্ট্রো তো শুনেই নিলে, এবার লাস্ট অবধি দেখো, কারণ প্রচণ্ড রকমের এনজয় করেছি আমরা। যেমন দেখতেই পাচ্ছ, এখানে আমরা দুলছি, আমি আর দেবী মিলে পার্কে চলে এসেছি। আর ওই যে হচ্ছে আমাদের পিকনিকের বাস। পিকনিকের স্পটের পাশেই ছিল আমাদের পার্ক, আর তার সামনেই ছিল একটা মন্দির, শিব মন্দির। বেশ ভালো জায়গা, বাট পিকনিকটা যেখানে হয়েছিল সেই জায়গাটা একদমই ভালো ছিল না। সেটা কেন, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। পিকনিক স্পট আমরা আগে থেকে ঠিক করিনি, মানে এই সাইডে আসবো, এবার কোথায় পিকনিক করবো সেটা আগে থেকে ঠিক করা ছিল না। ওই কারণে কেউ নামছিল না বাস থেকে। আর আমরা পার্কে এসে দেখছি দোলনা আছে, তো দুলে নিগা, এইভাবে আমরা দুলছিলাম। তো দুলতে দুলতে দেখছি সবাই নেমেও গেছে। আর এখানে আমি তোমাদেরকে হাই করছি, আর দেবী আমার সাথে এখানে গল্প করছিল। তো আমার দুলতে ভীষণই ভালো লাগে, তাই দুলেই যাচ্ছি অনেকক্ষণ ধরে। আমাদের দেখা দেখেই বড়রাও বেশ এনজয় করছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ওই জন্যই বললাম, ওই দেখ অনেক বেশ বাচ্চারা এসেছিলো, তাদেরই মারা এখানে। এই ব্যাপারটা আমি কি বুঝতে পারছি না। যাই হোক, এবার চলো মন্দিরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের সিঁড়ি, আর এই যে পিছনে মারা আসছে, বনানিদি, দেবী সবাই আসছে, আর এই সাইডে ছিল মন্দিরটা। এবার চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে নেওয়া যাক। তোমরা তো সবাই জানো যে আমার এক্সপ্লোর করতে ভালো লাগে। পিকনিকে এসেছি বলে পিকনিকেরই সমস্ত কিছু দেখেই যাবো, যে কী খেলাম না খেলাম। তা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার পুরো ডিটেলস ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো, এখানে কিন্তু 1 2 3 4 5 অনেকগুলো মন্দির ছিল, আর প্রত্যেকটা মন্দিরে বিভিন্ন বিভিন্ন ঠাকুর ছিল। যেমন মহাদেব ছিল, মা লক্ষ্মী ছিল, রাম সীতা লক্ষ্মণ ছিল, হনুমান ছিল, সাই বাবা ছিল, অনেক রকমের ঠাকুর ছিল। এখানে আমি ঘন্টা বাজিয়ে প্রণাম করে নিলাম। প্রণাম করার মানে একবার প্রণাম করে নিয়েছি, তারপরে আমি ভিডিও করছি। আর এই হচ্ছে জয় হনুমান, জয় বজরং। আর এই ছিল একটা মায়ের মন্দির। এটা মা লক্ষ্মী বা মা তারা কিছু একটা হবে, ওখানে লেখা ছিল না, আমি বুঝতে পারছিলাম না। আর এর পাশেই ছিল এই বারান্দাটা। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারা স্কিপ করে করে দেখো তাদের জন্য আমি আবারও স্বাগত জানালাম আমার আরও একটি ব্লগে। সো এবার আমরা মন্দিরটা ঘুরে, পার্কটা ঘুরে পিকনিক স্পটে নামলাম। তো এই হচ্ছে জায়গাটা ভীষণই ফাঁকা ছিল, আর তার পাশে পুকুর ছিল, পিছন দিকে অনেক গ্রাম টাম ছিল, কিন্তু জায়গাটা খুব একটা ভালো ছিল না। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, লোকজন দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো। আর এখানে হচ্ছে পুকুর। মার আমি একটু ঘুরছিলাম যে কোথায় কি আছে সেটা দেখার জন্য, তারপর আবার চলে এলাম। এই যে বিট্টুটা তোমাদেরকে হাই করে দিল, আর এখানে সবাই গল্প করছিল। আর বাবারা হচ্ছে, বাবাদের আজকে দায়িত্ব, রান্নার দায়িত্ব বাবাদের। 12 মাস মারা রান্না করে, এবার পিকনিকটা মাদের ছুটি, বাবারা রান্না করবে, আমরা খাবো। আর এই যে মাও তোমাদেরকে হাই করে দিল। হাই গাইস। ফার্স্টে ঘুগনি আর বেগনি দিয়ে মুড়ি খেয়েছি আমরা, আর সেই সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ এক হাতেই খাচ্ছিলাম, ওই কারণে হাতে ধরে খেয়েছি, ওই কারণে ভিডিও করতে পারিনি, ফোনটা সাইডে ছিল। এইখানে বাচ্চাটা কি খাচ্ছ তুমি? ওটা বলো কি খাচ্ছ? ফ্রাইড রাইসের জন্য যে ক্যারেটগুলো আনা হয়েছিল, বাচ্চা তো ও খেতে চাইছিলো বলে ওকে দেওয়া হয়েছে। আর এই যে মা এখানে কাকে আবার ফোন করছে, আর বাবারা রান্নার ব্যবস্থা করছে, সবজি কাটাকাটি চলছে, আর ওইদিকে চিকেন পকোড়ার মানে রেসিপিটার প্রিপারেশন চলছে আর কি। সো এই জায়গাটাতে আমরা এসেছি, কিন্তু এখান থেকে আমরা আবার চিকেন পকোড়া টকোড়া খেয়ে, কফি খেয়ে ঘুরতে যাব একটা মানে দুর্দান্ত ভালো জায়গা। সো ব্লগটা কিন্তু একদম লাস্ট অবধি দেখো তোমরা। চিকেন পকোড়ার ম্যারিনেশন চলছে, অসাধারণ খেতে হয়েছিল, জাস্ট কি বলবো। আমি ওই জন্য একটু ক্লিপসও নিয়ে রেখেছি। আর এখানে তোমাদেরকে একটা মজার কথা বলি, মানে বলবো কি, তোমরা নিজের চোখেই দেখতে হবে। কুকারে কফি, এটা তোমরা কোনোদিনও করেছো? কুকারে, প্রেশার কুকারে কফি হয়, জানো সেটা? আমাদের কিন্তু পিকনিকে কুকারে কফি হয়েছে, এবং হাতায় করে কফি দেওয়া হচ্ছিলো। আর ওই যে ওখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, কারণ অনেকটা হাওয়া দিচ্ছে বলে পাথরের সাইডে ভাজা হচ্ছিলো। আর এই যে জেঠু আমাকে পকোড়া দিয়ে দিল। উফ, কালারটা যা হয়েছে না, একদম হলুদ লাল, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। আর এখানে প্রকাশ কাকু সর্ষে দিয়ে দিচ্ছে, মানে ওই কী বলে, কাসুন্দি দিয়ে দিচ্ছে, হেভি খেতে ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমরা যাবো ঘুরতে। আর এই দেখো, মা আমাকে এখানে জুতোর লেসটা বেঁধে দিচ্ছে। এটা দেখে হয়তো তোমরা ভাববে যে কী রে মেয়েটা মাকে দিয়ে এবার জুতোর লেসটা বাঁধা করাচ্ছে। আমি বেঁধেছিলাম, ঠিক আছে, মার এবার পছন্দ হচ্ছে না, মা বলছে হয়নি দিয়ে মা নিজেই বাঁধতে লাগলো। আমি মাকে বারণ করছি, তাও বাচ্চা, কী করবো বলো, বাচ্চা মেয়ে কিছু পারি না নিজে করতে। যাই হোক, সবাই মিলে চলে এলাম।
বাসে। এবার আমরা যাচ্ছি ঘুরতে, চলেও এসেছি দেখো। এবার তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো একটা জায়গায় এসেছিলাম। এটা আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেইখান থেকে একটু কাছেই, মানে আধ ঘন্টার রাস্তা, একটা ড্যাম বলতে পারো, সেলফি ব্রিজ বলছে নামটা, দুমকা সাইডে ঝাড়খণ্ডের জায়গাটার নাম সেলফি ব্রিজ। সো আমরা এসে তো অবস্থা মানে এত ভালো জায়গা থাকতে আর বাবারা কোথায় পিকনিক করতে গেছে এটা আমরা ভাবছি। তো সবাই ভীষণ আনন্দ হচ্ছিলো, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। এই যে ফটো সেশনও স্টার্ট, অয়নদাকে আমি ছবি তুলে দিচ্ছিলাম, এখানে আমার মারাও ছবি তুলছে, চারিদিকে সবাই ছবি তুলছে। তারপরে আমি, তোমরা তো দেখেইছো ফেসবুকে যারা আছো, অনেকগুলো ছবি শেয়ার করে ফেলেছি এখানে দাঁড়িয়ে। আমার সাথে পুজোয় ঘটে যাওয়া একটা ঘটনা বনান দিদি এখানে সবাইকে বলছিল আর কি। বলছে তুমি সৌমিতা ঘোষ না? সাথী তোমাকে বলছে, সাথী বলছে হ্যাঁ আপনি কি করে চিনলেন? বলছে আমি তোমাকে দেখি, ব্লগ দেখি। তাই বলছে? এই হচ্ছে ব্যাপার। আমার সাবস্ক্রাইবার কিন্তু খুব একটা বেশি নয় এবং ফলোয়ার্সও খুব একটা বেশি নয়, তা সত্ত্বেও আমার মানুষজন যে আমার ব্লগ দেখছে এবং আমাকে চিনতে পারছে রাস্তাঘাটে, এটা আমার জন্য সত্যিই খুব ভালো লাগে। কেউ নামেনি, আমরা নামবো দিয়ে দেখবো আর কি। তার জন্য আমরা ঝোঁক করে এই নদীটায় নামবো বলে এসেছি। এত দূর যখন এলাম তখন হেঁটে হেঁটে এসেছি যতক্ষণ, তো নেমে তো দেখতে হবে। মা, নেমে গেছিলাম, দিয়ে মা বলতে চচা দেখে দেবী। আর আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমাদের কমেন্ট, তোমাদের অ্যাডভাইস আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই জানাও যে আমার ব্লগ কেমন লাগছে এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে যে আমি বলেছি। আর পুরীর ভিডিও খুব শীঘ্রই আসছে। থার্ড ডের ভিডিও কোনারক টেম্পল আমরা ঘুরতে গেছিলাম, সবটা শেয়ার করবো তোমাদের সাথে। আর এই হচ্ছে পুরো ভিউটা। বাসে এত নেচেছি না, ভীষণ মানে টায়ার্ড লাগছে খাওয়ার। এটা আমি আগেও বলেছি যে হুট করেই একটা আংমাং চাং কিছু একটা ভিডিও বানিয়ে দিলাম, দিয়ে ভাইরাল হয়ে গেল আমার চ্যানেলটা। এটা আমি চাই না। আস্তে আস্তে তোমাদের সবার কাছে আমার চ্যানেলটা পৌঁছাক এবং তোমরা ভালোবাসা দাও আমার চ্যানেলটাকে একদম। আর ভালো করে বলো যে কোন রকম ভিডিও চাইছো। যাই হোক, এরকম আমরা হাঁটতে হাঁটতে এবার পাহাড়ের দিকে যাচ্ছি, কারণ ওই দিকে আরও অনেক কিছু আছে, লাইট হাউস আছে, মানে ওখান থেকে ভিউ দেখার জায়গা করা আছে। সো ওগুলো আমার দেখা হয়নি, মানে আমাদের দেখা হয়নি, তাই আমরা মনে হয় কোনো একটা জায়গা ঘুরতে গিয়ে সেই জায়গাটার প্রতি মানে সমস্ত কিছু দেখা বা জানা ভালো। আর এনার্জি নেই গাইস, এত হেঁটেছি, তারপরে আবার এই সিঁড়ি ভাঙতে হবে এই পাহাড়ের জন্য। পাহাড় দেখতে তো সিঁড়ি ভাঙতে হবে। এখনো খাওয়া হয়নি, 4টে বাজতে চললো। ওই দেখো ওইখানে মা, তারপরে একটা জেঠিমাকে একটা যাচ্ছে, সবাইকে চিনি না। এখানে কতটা উঁচুতে চলে এসেছি দেখা একবার পিছনটা। এখানে পিকনিক হচ্ছে, তার সাথে সাথে ঢুকুঢুকু হচ্ছে। দেবী, এতটা উঁচুতে উঠে আসার পরে এরকম একটা দৃশ্য দেখে আমাদের একটু কীরকম হয়ে গেছিলো মনটা। তারপরে এই যে জায়গাটা এলাম এই সাইডে, সো তারপরে আবার দেখছি না, জায়গাটা সত্যিই ভালো, মানে সিঁড়ি ভাঙা আমাদের বৃথা যায়নি। সো ওই সাইডে ড্যামটা ছিল, মানে ওই রাস্তা দিয়ে আমরা ওই ড্যামটা ঘুরতে গেছিলাম। আর ওপরে এই যে বাড়িটা দেখতে পেলে, এই বাড়িটায় উঠে ভিউ দেখা যায়। আর একটা জিনিস দেখো, লাভ পয়েন্ট লেখা আছে, আর চারিপাশে অনেকগুলো বেঞ্চি আছে। এটা দেখে আমার বেশ হাসি লাগছিলো। এইদিকেও একটা চুম্বুক টাইপের কিছু, একটা ছাতা টাইপের একটা কিছু একটা ছিল, তাই ওইদিকে আমরা যাচ্ছিলাম, বাট দেখলাম সেরকম কিছু নেই, তাই আবার চলে আসছিলাম, কারণ খেতে হবে, এখন আমাদের খাওয়া হয়নি। তো চলো খাওয়া যাক। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। আর যাই হোক, সবাই খেতে বসে পড়েছে, এবার আমরা খেতে বসে পড়ি, কারণ অলরেডি 4:30 বাজছে। আর তোমরা 4:30 অলরেডি বাজারই কথা, কারণ একটার সময় আমরা ওখানেই গেছিলাম ড্যাম ঘুরতে। প্রথমে চলে এলো একদম 5 তরকারি, স্যালাড, দেন সবাইকে দিচ্ছে, তারপরে এলো ভাত, গরম গরম ভাত। আমার পাশে মা বসেছিল আর সামনে অনেকে বসেছিল, মানে কারোরই খাওয়া হয়নি, আমরাই যে লাস্টে খেয়েছি। তার সাথে ছিল মটন, একদম মটনটা যা হয়েছিল না রান্না। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে এখানে জল তুলে দিচ্ছিলাম, আর এখানে ইয়েরা খাচ্ছিল, এই বুনুর মারা সব খাচ্ছিল। তারপরে আমরা একটা রিলস বানিয়েছিলাম, সেটা হয়তো আমাদের ফেসবুকে আর ইনস্টাগ্রামে তোমরা দেখেছো। ওই রিলসটা বানানোর জন্য যাচ্ছিলাম আমরা।
আর এই যে আবার পার্কে চলে এসেছি, এখন মারা তুলছে, আমরা সকালবেলায় তুলেছি, এবার মারা তুলছে, রিলস এখানে বানিয়ে নিয়েছি। তারপরে এবার পার্কটা কিন্তু বেশ ভালো, মানে যারা এখানে মর্নিং ওয়াক করতে আসবে তারা কিন্তু জিম টাইপের, জিমের অনেক কিছু ছিল। এই যে এই জায়গাটা দেখো কত সুন্দর মজা লাগছে, আর তো যারা হাঁটতে আসবে তাদের জন্য দারুণ ব্যাপার। আর এই যে দিদি এখানে ট্রাই করছিল, খুঁজে পাওয়া গেছে। কেউ যদি ভুঁড়ি কমাতে চান তাহলে অদ্ভুত টাইপের, আমি বুঝতে পারছি না, বলছে আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে কি করে মানে কমবে মেদ, বল এটা কি হচ্ছে। দাঁড়ালাম, ব্যাস এটাকে ঠেললাম, এই যে ভুঁড়িতে চাপ পড়তে। বলান দিদি এখানে ফোন ছবি দেখছে, এক্ষুনি পাঠিয়েছি, নিজের ছবিগুলো দেখছে, ঠিক আছে ভালো এসছে নাকি আসছে আবার। আবার একটা জিনিস পেয়ে গেছি, এখানে দুজন চাপা যাবে, তাই দুজনে মিলে একদম করতে লেগেছি, বেশ মজা লাগছিল আমার, আর ভালো লাগছিল। আশেপাশে যারা আছে তারা এখানে মানে পার্কে এলে অনেক কিছু মানে করতে পারবে, এগুলো সাধারণত জিমে থাকে। আর এই হচ্ছে পার্কটা। অলরেডি সন্ধে লেগে গেছে এবং আমরা বেরিয়ে পড়েছি, 5টার দিক করে বেরিয়েছিলাম। তো একটা জায়গায় এসে বাবার আবার চা খাচ্ছিল এবং মানে নেমেছিল আর কি চা খেতে, আর এখানে জিলিপি পাওয়া যাচ্ছিলো, জিলিপিও কিনেছে অনেকে। আর এই যে আমি, পাশে মা বসে আছে, সবাই বসে পড়েছে। আমরা এখন যাচ্ছি, অনেকটাই পথ চলে এসেছি রামপুরহাট থেকে আমরা ভালো জায়গার সন্ধান করতে গিয়ে। আর এত হাওয়া দিচ্ছে না কদিন ধরে। আর বাবা আবার চা এনে দিল আমাদের জন্য, আমার আর দেবীর জন্য, বরান্দির জন্যও এনেছিল, বরান্দি ছিল না। দিয়ে এবার যাচ্ছি এবার বাড়ির পথে, মানে কোথাও যাবোই ভালো, বেশ সুন্দর, সারাদিন এনজয় হলো, নাচলাম, মজা হলো, ভালো মন্দ খাওয়া হলো সবার সাথে, অনেকদিন পর মানে কী বলবো অনেকটা সময় কাটানো হলো। আবার বাড়ি যাওয়ার পালা। আমার মা তোমাদেরকে হাই করে দিল, কিন্তু এখন আর হাই নয়, বাই বলছে, কারণ শেষের দিকে চলে এসেছি ব্লগের। এখানে সবাই তোমাদেরকে বলছে বাই গাইস এসব বলছে আর কি। সো চলে এসেছি, এবার বাড়ি যাওয়ার পালা। এ হচ্ছে আমাদের। সো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরীর ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গাইস বাই, আজকের মতো এতটুকু।